ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তায় টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া আবাসিক এলাকাগুলোতে থাকবে বিশেষ নজরদারি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ আহ্বান করেন তিনি। এ সময় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন কমিশনার। ঈদ করতে গ্রামের উদ্দেশ্যে বাসা ত্যাগের আগে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি। ঈদে ঢাকা ছাড়ার আগে আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। ঈদযাত্রা যেন নির্বিঘ্ন হয় সেজন্য বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। ঈদযাত্রা স্বস্তির করতে সড়কে লক্কর চক্কর বাস চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। লক্কর চক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।